তুমি এই অনুষ্ঠানে থাকবে কি থাকবে না। শুধু শুধু জোর করছিস কেন রে নতুন? এটাই তো বুঝতে পারছি না আমি। বৌঠান, আমি তোমার সঙ্গে কথা বলছি। ছি 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 ছি। দিদি, আপনার দেওর কিন্তু সব লজ্জা সীমা পরিসীমা ছাড়িয়ে যাচ্ছে একেবারে। তেমনি হয়েছে আমার বেয়ান। এসব কি হচ্ছে বলুন তো? কি বলবো বলুন তো, আমাদের হাতে এসব কিছু নেই। কি হাতে ক্লাপনা করছেন ওরা? তার থেকে তো সময়কালে বিয়ে দিতে পারতেন। তখন নয় লোকে নিন্দে করতো, সারা জীবন ধরে তো আর নিন্দে করতো না। সেটা আমার হাতে ছিল না। এসব মহিলারা না সারা জীবন মহান সাজতে চায়। স্যাক্রিফাইসের একটা বর্ম পড়ে থাকে সারাটা জীবন। সবাই আহাহু করবে, সবাই বলবে আরে কচি বয়সে বিধবা হয়েছে, তিনটে ছেলে মেয়ে, কত কষ্ট করে মানুষ করছে, মানুষ করতে করতে জীবনটা চলে গেল। কিন্তু আসলে সেটা নয়। এসব মহিলারা না সুখে ভোগে বেশ ভালোই দিন কাটায়, কিন্তু সেটা কেউ বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা এতে সহ্য করতে পারে না। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। কি বাড়াবাড়ি না করছে, তাই না বলুন? কিন্তু নতুন ঠাকুরপো, সব কথা তো সবার সামনে বলার নয়। তোমার সঙ্গে আমার যা কথা সেটা আমি তোমাকে আলাদা করেই বলবো। তুমি রাগ করো না নতুন ঠাকুরপো। আমি জানি তুমি ঠিক বলছো, তুমিই ঠিক বলছো। কিন্তু সেই ঠিকটাকে মেনে নেওয়ার সাহস আমার নেই। তুমি আমাকে ক্ষমা করো নতুন ঠাকুরপো। তুমি তোমার বৌঠানকে ক্ষমা করে দিও নতুন ঠাকুরপো। এই পৃথিবীতে সবাই তো তোমার মতো সাহস নিয়ে জন্মায় না। আমিও এই সাহস নিয়ে জন্মাইনি। তুমি তোমার বৌঠানকে ক্ষমা করে দিও নতুন ঠাকুরপো। মা, এক কথা আর বারবার বলো না। তুমি বরং অনুষ্ঠানটা শেষ করো। এসো তো দেখি, পাঁচজনেও মিলে আমার দৃশ্যটা ধরো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও